হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সেলিনা রহমান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আজকের পর্বে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রমজান স্পেশালে আমি আপনাদেরকে দেখাবো সচরাচর এবং প্রাচীনকাল থেকে আমাদের বাংলাদেশে যেই ইফতারটা দিয়ে প্রতিদিনের ইফতার করা হয়, যে ইফতারের আইটেম বেগুনি এবং আলু চপ, সেটি করে দেখাবো। চলুন দেখে নেই কীভাবে আলু চপটা মজাদার করা যায় এবং বেগুনিটা মুচমুচে করা যায়। আমি প্রতিদিনই যেভাবে এটা করে থাকি রেগুলারলি, সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই জানি আলু চপ বেগুনি বানাতে এটার ওপরে কোটিংয়ের জন্যে বেসন ব্যবহার করা হয়, কিন্তু আমি আজকে বেসন নিচ্ছি না। আমি এখানে মসুর ডাল ভিজিয়ে রাখছি। এখানে আমি আধা কাপ মসুর ডাল নিয়েছি। এটাকে জাস্ট পানিতে ভিজিয়ে রাখবো 2 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো। 4 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটাকে কচলে ধুয়ে পানি ফেলে দিয়ে ঝরিয়ে ব্লেন্ড করার জন্য তৈরি করে নিলাম। পানি দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম স্মুথলি পেস্ট হয়ে যায়, তার মানে একদম যেন মিহি হয়, কোনো দানা দানা না থাকে। খুব ভালো করে এটাকে মিহি করতে হবে। আপনারা চাইলে এই প্রসেসটা শিলপাটায়ও করতে পারেন, শুধু খেয়াল রাখবেন এটা যেন খুব মিহি হয়। আপনারা লক্ষ্য করুন যে এটা কতখানি স্মুথ হয়েছে। এভাবে আমি বাকি ডালটাকেও ব্লেন্ড করে নিলাম। এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদ, আধা চা চামচ মরিচ গুঁড়ো এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেকেই যারা বেগুনি বা আলু চপের কোটিংটা অনেক ঠিক পছন্দ করেন, মানে একটু ঘন বা মোটা পছন্দ করেন, তারা এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিতে পারেন। আমি সেটা পছন্দ করি না, তাই আমি ময়দাটা ব্যবহার করি না। আমার ব্যাকইয়ার্ড গার্ডেন থেকে সদ্য তাজা তাজা একটা বেগুন নিয়ে নিলাম এবং এটাই আমি আপনাদেরকে আজকে বেগুনি করে দেখাবো। আমরা সবাই জানি বাজারে যে বেগুনিটা পাওয়া যায় সেটার শেপটা আসলে কেমন হয়, একটু লম্বাটে ধরনের। তো আমি সেভাবেই কেটে নিচ্ছি। অনেক সময় বেগুনের যে সাইডের যে পিসটা থাকে খোসা সহ, সেটা নিয়ে অনেকে বিপাকে পড়েন, কারণ সেটা বেসনে ডুবোতে চায় না বা বেসনটা এটার গায়ে লাগতে চায় না। তো এভাবে যদি পিলার দিয়ে আপনারা অল্প করে শুধু স্কিনটা উঠিয়ে নেন, তাহলে কিন্তু সেটা খুব সহজে অন্য সব পিসগুলোর মতো বেসনে ডুবে যাবে বা বেসনটা গায়ে লাগবে। অনেকে বেগুনিগুলোকে খুব পাতলা করে স্লাইস করে, কিন্তু আমার মতে বেগুনি এরকম একটুখানি মোটা করে কাটলে সেটা খেতে কিন্তু খুব স্বাদ লাগে। যখন খাবেন তখন মুখে বেগুনি যে বেগুন দিয়ে করেছেন সেটা মনে হবে, শুধুই বেসনের বেগুনি মনে হবে না। যাই হোক, সবগুলো বেগুন আমি কেটে নিলাম এভাবে। একটুখানি লবণ এবং 1 চিমটি পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে এটাকে মেখে একটা সাইডে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু বেগুনিটা ভেতরে একটা হলুদ হলুদ গন্ধ আসবে। এখন আমি আলু চপের জন্য আলুটা রেডি করে নিচ্ছি। 4টা ছোট ছোট আলু এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। এর সাথে আমি 4টা শুকনো মরিচ তেলে ভেজে এবং সেই সাথে পেঁয়াজটাকেও তেলে ভেজে নিয়ে ভর্তা করে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিলে যে সমস্যাটা হয় সেটা হলো আলুটা খুলে খুলে আসে। আপনারা চাইলে ধনে পাতা বা পুদিনা পাতা অ্যাড করতে পারেন, বাট আমি সাধারণত আলু চপে এটা দেই না। মরিচটা কিন্তু আমি যেই পরিমাণে দিয়েছি এভাবে একটু ঝাল ঝাল হবে। আপনারা যদি ঝাল কম খান তাহলে অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন আলু চপের জন্য টিকিয়ার শেপ দিতে হবে এটাকে। আমি গোল গোল করে একটু চ্যাপটা করে সবগুলোকে টিকিয়ার শেপ দিয়ে নিচ্ছি। খুব বেশি পাতলা করার দরকার নেই, একটু যেন মোটা থাকে। যখন দেখবেন তেলটা গরম হয়ে গেছে এবং ঠিক খুব ক্লোজে হাতটা নিলে একটা হাওয়ার মতো বইছে এর উপরে, তখনই তেলটা কিন্তু রেডি। বেগুনগুলোকে একদম এক কর্নারে চিমটি কেটে ধরে তারপরে বেসনে 2-3 বার গড়িয়ে নিয়ে তেলে দিয়ে ভেজে নিতে হবে। আমি সাধারণত চেষ্টা করি ছড়ানো কোনো ফ্রাই প্যানে ভাজার জন্য, এতে করে আমার তেল কম অপচয় হয়। তবে আপনারা যদি কোনো কড়াইতে বা ডিপ কোনো প্যানে
ডুবো তেলে ভাজতে চান অবশ্যই সেটা করতে পারেন। খুব সাবধানতার সাথে এটাকে 2-3 বার উল্টে দিয়ে যখন একটু এরকম লালচে লালচে রং হয়ে এটা ভাজা হয়ে যাবে তখন এটাকে একটা পেপার ন্যাপকিন দেয়া ট্রেতে উঠিয়ে নিতে হবে যাতে এক্সট্রা তেলটা শুষে নেয়। এভাবে আমি বাকি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। এখন হচ্ছে আলু চপ ভাজার পালা। আলু চপ ভাজার ক্ষেত্রে যে একটা টেকনিক আপনারা ইউজ করতে পারেন সেটি হচ্ছে আলু চপ সাধারণত বেসনে বা এই ডালের মিক্সচারে ভিজিয়ে সেটা হাত দিয়ে তুলে দিতে গেলে কিন্তু আঙুলের ছাপ একটা পাশে বা দুইটা পাশে রয়ে যায়, যে কারণে আলু চপটা দেখতে সুন্দর হয় না। সেই ক্ষেত্রে যদি আপনারা এভাবে কাঁটা চামচের ব্যবহার করেন, কাঁটা চামচ দিয়ে এভাবে উঠিয়ে উঠিয়ে দেন, তাহলে একটা সাইডে হয়তো হালকা একটু দাগ হতে পারে কিন্তু অন্য সাইডটা একদম স্মুথ এবং সুন্দর হবে। ফ্রাই প্যানটাকে এভাবে দুলিয়ে দুলিয়ে এটাকে তেলের মধ্যে ভেজে তুলতে হবে। যেমনটি এর আগে বললাম যে আপনারা চাইলে কড়াইতে বা ডিপ কোনো প্যানে এটা ভেজে তুলতে পারেন ডুবো তেলে। একইভাবে এটাকেও আপনারা বেগুনির মতো হালকা লালচে রং করে ভেজে তুলে ফেললেই হয়ে গেল। যেহেতু আলুটাও ভেতরে সেদ্ধ করা সেহেতু এটা হতে খুব একটা সময় লাগবে না। বেগুনিটা বরাবরের মতোই মুচমুচে হয়েছে। আলু চপটা কিন্তু অনেক গরম, অনেক গরম মানে অনেক গরম। একটু ভেঙে দেখাচ্ছি, ভাঙলেই আপনারা বুঝতে পারবেন। এখনো ধোয়া উঠছে। ইফতারে তো এটা একটা অসাধারণ ট্র্যাডিশনাল আইটেম। এছাড়াও মেহমান আসলে বা যে কোনো সময় বিকালের নাস্তায় টমেটো কেচাপের সাথে অথবা বিট লবণ ছিটিয়ে দিয়ে এটা খেতে কিন্তু অসাধারণ মজা। চায়ের সাথে তো এর কোনো জুড়ি নেই। সহজভাবে আপনাদেরকে দুটো রেসিপি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। একটা লাইক দেবেন ভিডিওটি ভালো লাগলে, কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে, আর যত বেশি শেয়ার করবেন আমার ভিডিওগুলো তত বেশি আমাকে সাপোর্ট করা হবে। দেখা হবে আবারও, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। Keep watching Selena Rahman. Allah Hafiz.